সাইকেলে পালানো ক্যান্সেল। কিরে প্যান্ট গুছিয়ে জামা প্যান্ট গুছিয়ে কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? না, কালকে বন্ধুদের সাথে ঘুরতে যাবো তো, তাই ব্যাগ গোছাচ্ছি। ঠিক আছে, জামা প্যান্ট গুছিয়ে ঘুমিয়ে পড়িস, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা। ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, ঘুমিয়ে পড়িস। অনেকক্ষণ ধরেই তো দাঁড়িয়ে আছি, বেড়াচ্ছে না, দেখি তো ফোন করি তো। হ্যালো। ঘুম থেকে উঠেছো? হ্যাঁ আমি উঠে গেছি। রেডি হয়েছো তো? হ্যাঁ রেডি আছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, তাহলে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা আসছি আসছি। কি হলো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই কি তুমি সাইকেলে এসছো, বাইক কই তোমার? মোটর সাইকেল নিয়ে আসেনি, কারণ মোটর সাইকেলের আওয়াজ হলে সবাই উঠে যাবে, তার জন্য। তাড়াতাড়ি চাপো তো, চলো চলো। যাবো না সাইকেলে, পালানো ক্যান্সেল। তাহলে আমাকে মোটর সাইকেল দেখে ভালোবেসেছো, যে সাইকেল নিয়ে এসেছি বলে তুমি যাবা না? না না, আমি তোমাকে ভালোবাসি। চলো চলো চলো। ইস, ইস, ইস। না না, চাপো চাপো চাপো, দাও ব্যাগটা ঘাড়ে নিয়ে নি। না না, চাপো চাপো চাপো। কিরে এটা আবার কি? মেয়েটাকে আবার কোথা থেকে ধরে আনলি? মা, এটা তোমার বউ না। হ্যাঁ শাশুড়ি, আমি তোমার ছেলের বউ। কই গো শুনছো? এ দেখো তোমার ছেলে কোন মেয়েকে নিয়ে এসেছে একটা পালিয়ে। হারামজাদা বেটা, একটা মেয়েকে নিয়ে চলে এসেছে কোথা থেকে একটা। তুই একটা জাঙ্গিয়া কেনা ক্ষমতা নেই, তা আবার একটা মেয়েকে নিয়ে কোথা থেকে চলে এসেছিস? এবার সংসারটা চলবে কি করে? যেমন ও পালিয়ে নিয়ে এসেছে তেমন ও এবার বুঝবে। এবার বুঝবে ঠেলা, লোকের বাড়ি কাজ করবে আর খাবে। ও জাহান নামে যাবে। যাও এবার বলনটা করে নাও গা। যা তোরা ঘরে যা, আমি বড় মন করতে পারবো না। চলো ঘরে যাই। কি গো শুনছো? কি হলো? আমার চোখের নিচে কেমন কালি পড়ে গেছে, দেখো। তাকাও একবার। আমার মুখে আবার কি হলো? দেখছো না চোখের নিচে কালি পড়ে গেছে? আমার মুখে মাখার ক্রিম ফেস ওয়াশ সব শেষ হয়ে গেছে, ওগুলো কিনে এনে দিবা। শেষ হয়ে গেছে মানে? দুদিন আগেই তো কিনে এনে দিলাম। তুমি বলো তো, তুমি ওগুলো মুখে মাখো না খাও? বললা? ঠিকই বলেছি, আমার কাছে টাকা পয়সা নাই, আমি এনে দিতে পারবো না। আমি জানি না, আজকে বিকালের মধ্যে তুমি এনে দিবা, না এনে দিতে পারলে তোমার একদিন কি আমার একদিন। বিয়ে কোন শালা করে? বিয়ে করার পর থেকে এ এনে দাও ও এনে দাও দুদিন পর পর। এই বিয়ে শালা করাটাই ভুল হয়েছে। যাই নিয়ে এসে দিগা, নাহলে আবার রাগ করবে। এ নাও তোমার ক্রিম নিয়ে এসেছি, দেখো। সবকিছু এনেছো তো ঠিকঠাক? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, চলো ঘরে চলো। নতুন নাম্বার থেকে আবার কে কল করলো? হ্যালো, কে? আমি তোমার জান বলছি। হ্যাঁ বলো জান। কি করছো জান? এই তো। কে ফোন করেছে, কার সাথে কথা বলছো তুমি? আরে কাস্টমার কেয়ার থেকে কল এসছে। কই দাও দেখি, আমি কথা বলছি। না যা, আমরা কোথাও ঘুরতে যাই। ও এই ব্যাপার, এটা কে? আমি জানি না কে মেয়েটা। তুই জানিস না মানে? মেয়েদেরকে ফোন করা দেখ কেমন লাগে। ওরে বাবা, কোথা থেকে উন্নত পাখি ফোন করলো যে তোয়ে খামোখাই কেলিয়ে দিল।
তুই এখানে এইভাবে পড়ে আছিস কেন? আরে মা গেটে ওষুধ খেয়ে পড়ে গেছি। কি ব্যাপার বৌমা কই? কি হয়েছে মা? এই তো আমি এখানে। ছেলেটাকে কিছু খেতে দিয়েছো না নাওনি? কি গো, যা খেতে দিচ্ছি তাতে পেট ভরেনি, আর একটু লাগবে? না 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 আমার লাগবে না, আমার পেট ভরে গেছে। কি হলো ব্যাপারটা দেখি না তো। মা কোথায় যাচ্ছ এত সকাল সকাল? বলিস না, তোর মামার শরীর খারাপ, তাই একটু যাচ্ছি ওই বাড়ি। বৌমা কোথায়? তোমার বৌমা ঘরে। ঠিক আছে, বৌমাকে বলিস বাসনগুলো মেজে রান্না করে রাখতে, বিকেলে আমরা চলে আসবো। চলো দাদাজি। ঠিক আছে মা। কি ব্যাপার এত সকাল সকাল মেকআপ করে কোথায় যাবা? মরতে যাবো। মরতে? মরতে যাওয়ার আগে বাসনপত্র গুলো মেজে রান্না করে ধুয়ে যেও, মা বাড়িতে নাই। মা বিকাল বেলায় আসবে, তোমাকে রান্না করতে বলেছে। কি বলে? আমি রান্না করবো? হ্যাঁ তুমি রান্না করবে। বিয়ের আগে তো বলেছিলেন রাজরানি করে রাখবো, বিয়ের পর শুধু কাজ আর কাজ। কাজ করতে নিয়ে এসছে এই বাড়িতে, এবার আমি কাজ করতে, নিজের কাজ নিজে করে নাও। কি আমি কাজ করবো? হ্যাঁ তুমি। এ কে রে, পাগল নাকি রে? আমি পারবো না। কি দেবো নাকি আগের দিনের মতো? না না থাক, আমি করে দিচ্ছি। কি করতে যে বিয়ে করলাম, জীবনটাই পুরো তেজপাতা হয়ে গেল।